শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকার সরকারি কর্মীদের ডিএ দিতে পারছে না, অথচ না চাওয়ায় নতুন কর্মসূচি ঘোষণা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রত্যেকটা বুথে 10 লক্ষ করে টাকা, আর সেই প্রচার চলছে প্রত্যেকটা গ্রামে, মাইকে মাইকে। আজকে কিন্তু কলকাতা হাইকোর্টের বড় একটা ঘোষণা হয়েছে যে এই টাকা আপাতত দিতে পারবে না রাজ্য সরকার। কেননা এই 80,000 যে বুথ রয়েছে, সেই 80,000 বুথে 10 লক্ষ টাকা করে দিলে অর্থাৎ 8,000 কোটি টাকা দিতে হবে রাজ্যকে, অথচ সরকারি কর্মীদের ডিএ দিচ্ছে না। কলকাতা হাইকোর্টে কিন্তু আজকে সেই জনস্বার্থ মামলা হয়েছে। ইতিমধ্যেই এই যে টাকা দেওয়া বা টাকা অনুদান দেওয়া, সেটা আপাতত মন্তব্য হয়েছে। আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ মহাশয়। এটা ভোট কেনা, এটা তৃণমূলের মোচমানের মুরগি পোষা, সেরকম ক্যাডার পোষা। এটা তৃণমূলের মোচমান পাড়ায় কেলাকেলি হবে তার দশা, তার সিগন্যাল। কারণ এমনিতেই তৃণমূলের আরাবুল ভাঙড়ে ভার্সেস শওকত মোল্লা, বছরের প্রথম দিন তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, সেদিনই মোচমানের কেলাকেলি, অর্থাৎ তৃণমূলে কেলাকেলি, আরাবুল ভার্সেস শওকত মোল্লা। সুতরাং এই টাকাটা যখন বুথে বুথে যাবে, সেই বুথে বুথে বিরিয়ানি মৎসব করার জন্য এবং মুসলমান পাড়ায়, বিশেষ করে মুসলমান বুথে কেলাকেলি হবে, এটা লিখে রাখুন। বিরোধীরা বলছেন যে এটা ভোটের আগে হাত খরচা, প্রত্যেকটা বুথে অস্ত্র বোমা এবং বুথে যারা কর্মী রয়েছে তাদের অক্সিজেন দেওয়ার জন্য এই টাকাটা মুখ্যমন্ত্রী বরাদ্দ করে। অক্সিজেন দেওয়ার হলে তো আমাদের মতো এরকম অক্সিজেন গাছ নিয়ে যেতে পারতো। অক্সিজেন ফক্সিজেন না, এটা প্রতিটা বুথে কর্মীদের চাঙ্গা করা, প্রতিটা বুথের কর্মীদের ভিটামিন দেয়া, প্রতিটা বুথের কর্মীদের পিস্তল, গুলি, বোম কেনার জন্য, এবং প্রতিটা বুথের কর্মীদের টাকা ভাগ করে রসদ জোগানোর জন্য, প্রতিটা বুথে বাংলা মাল খাবার জন্য এই ব্যবস্থা। না, যখন সুপ্রিম কোর্ট বলছে যে 25% ডিএ দিন, তখন বলছেন যে রাজ্য সরকারের আইনজীবী বলছেন যে কোমর ভেঙে যাবে, দিতে পারবো না। আর সেই জায়গায় না চাওয়ায় 10 লক্ষ টাকা করে দিয়ে দিচ্ছে, এটা কেমন ভাবে? এটা তো ভোট কেনার জন্য। ভোট বড় বালাই, মমতা বাবুর দুনিয়া একদার হোক, ঘর কেনকাত আমি মমতা একজাত, ঘর কেনকাত আমরা তৃণমূল একজাত, ঘর কেনকাত আমরা তৃণমূল পয়সা ফেলেই খুশি, ঘর কেনকাত আমরা তৃণমূল তোলা তুলতেই খুশি, ঘর কেনকাত আমরা তোলা না তুলে থাকতে পারি না। নেশা না করলে, সিপিএমের আমলে সিপিএম বলতো ধর্ম আপিনের নেশা, আর এখানে তৃণমূলের আমলে তোলা একটা নেশা। তাই তোলা তুলছে, তাতেও চুকুট হচ্ছে না। 1 পো দুধে 7 পো পানি, তবুও দুধে টানাটানি। তাই আবার সেখানে মমতা ব্যানার্জি ওই বুথের জন্য টাকা পাঠাচ্ছে। এই যে 10 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে কিন্তু কলকাতা হাইকোর্টে, আপনার এই হাইকোর্টে একজন আইনজীবী জনস্বার্থ মামলা করেছেন। দেখুন, মামলা পুজোর অনুদান নিয়েও হয়েছে, মামলা এই 10 লক্ষ টাকা বুথ পিরিয়ড দিচ্ছে এটাও হয়েছে। মামলা প্রতিটা ক্ষেত্রেই হচ্ছে, কিন্তু মানলে তবে তো, মারলে ঠাকুর, না মারলে কুকুর। তাহলে কোর্টকেও রাজ্য সরকার মানছে না বলছে। আরে মানছে না বলেই তো সুপ্রিম কোর্টে যাচ্ছে। ডিএ দিতে পারছে না, ডিএ অর্ডার হয়েছে, সেই ডিএকে চ্যালেঞ্জ করে কেন সুপ্রিম কোর্টে যাবে? আপনি বলুন, অভয়াকাণ্ডে আজও বিচার হলো না, কেন সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে? আজকে ডিএর মামলাতে কেন সুপ্রিম কোর্টে যাচ্ছে? আজকে 26,000 চাকরি চলে গেল, কেন সুপ্রিম কোর্টে গিয়ে হারলো? এই টাকাগুলো কার পাচ্ছে? মমতা ব্যানার্জির আপার টাকা, মমতা ব্যানার্জির খালু আপ্পার টাকা, মমতা ব্যানার্জির চাচার টাকা, মমতা ব্যানার্জির চাচির টাকা, নাকি মমতা ব্যানার্জি কালীঘাটের টাকা ছাপায়, নাকি নবান্নের টাকা ছাপায়? জনগণের ট্যাক্সের টাকা নিয়ে মৎসব করছে। মমতা ব্যানার্জি দুর্গাপূজার যে অনুদান, তো অকশানে পরিণত করে। দেখুন, দুর্গাপুজোয় অনুদান, আপনাকে একটা কথা বলি, দুর্গাপুজো অনুদান আগে
ওখানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুসলমানদের, আপনি 21 সালের আঁকড়া দেখুন, 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সব মুসলমান ভোটে জিতেছে। মুসলমানদেরকে জুজুর ভয় দেখিয়ে দিল বিজেপি। কি না, মুসলমানরা যদি জুজুর ভয় না দেখায় তাহলে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসতে পারবে না। এই জন্যে মুসলমানদেরকে বলা হলো যে বিজেপি যদি ক্ষমতায় আসে তোমাদের বাংলাদেশ পাঠিয়ে দেবে, তোমাদেরকে পাকিস্তান পাঠিয়ে দেবে, তোমাদের আফগানিস্তান পাঠিয়ে দেবে, তোমাদের মসজিদে আজান দিতে দেবে না, তোমাদেরকে কোরআন পড়তে দেবে না, তোমাদেরকে ধর্মপ্রাণ মানুষদেরকে ধর্মের ধ্বজা তুলতে দেবে না। এই জুজুর ভয় দেখিয়ে পুরো মুসলমান ভোটটা এক কাট্টা হয়ে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় এনেছিল। সেই মুসলমানদের আজকে বলল নেতাজি স্টেডিয়ামে মুয়াজ্জিন ভাতা, ইমাম ভাতা 10,000 টাকা করে দেওয়া হবে। আহ্বককে আমার নাকোদা মসজিদের ইমাম, তিনি আহ্বক, সাথে কে তোহা সিদ্দিকি, এরা মিটিংটা ডাকলো। 10,000 টাকা করে ঘোষণা করবে, আর মুসলমান জাত এমনি একটু পয়সার লালচ পেলে ছুকছুক করে, বিশেষ করে ইমাম আর মুয়াজ্জিনরা ছুকছুক করে। সেই ইমাম মুয়াজ্জিনরা 10,000 টাকার লোভে একবারে নেতাজি স্টেডিয়াম ভরিয়ে দিল। আর কি বলল, সঙ্গে দেওয়া হবে বিরিয়ানির প্যাকেট। আমরা কি বললাম, দেখতে পেলাম মমতা ব্যানার্জি মুসলমানদের, ইমামদের, চাচাদের, মুয়াজ্জিনদের, মলি সাহেব, ভাই সাহেব, গাই সাহেবদের সবাই বলল সালাম আলাইকুম। বুজুর্গ ভাইজানরা, আমার রাজ্যে 1 পো দুধে 7 পো পানি, তবু দুধে আমার টানাটানি, আমার রাজ্য সরকার ভাঁড়ে ভবানী, তবু আপনাদেরকে আমি 500 টাকা করে বাড়িয়ে দিলাম। বলেছিলেন 10,000, হয়ে গেল 500। মিটিং শেষ, বিরিয়ানি প্যাকেট নিয়ে যে মলি সাহেবরা, ইমাম সাহেবরা, মুয়াজ্জিনরা, ইমাম মানে নেতা, ইমাম শব্দ উর্দু শব্দ, বাংলা শব্দ হচ্ছে নেতা, তারা বিরিয়ানির প্যাকেট নেবার জন্য চুলুচুলি কুলুকুলি। আর এবারে পুজো কমিটির লোকেদেরকে যখন ডাকলো মা দুর্গার পুজোর উপলক্ষে, পুজো কমিটির লোকেদেরকে পশ্চিমবাংলা ডেকে কি বলল, ঠিক আরব দেশে যে সমস্ত চিকন ডাগুর, অর্থাৎ আমার ভাষা না, এটা তৃণমূলের ভাষা বলছি, ওদের ওই শাহজাহানের ভাষা বলছি, সেই চিকন ডাগুর সুন্দরী মেয়েদেরকে আরব দেশে হারেমে রেখে দেওয়া হয় এবং তাদেরকে একটা সময়ে আরবের শেখেদের সামনে হাজির করা হয়, দিয়ে নিলাম করায় 1 লাখ, 1 লাখ 1, 1 লাখ 2, 1 লাখ 3, পেছন থেকে বলে मैं हूं আছি, ডান, মেয়েটা তার হয়ে গেল। ঠিক একই কায়দায় পুজো অনুদান দেবার সময় 85 দিই, 90 না, 95, 1 লাখ না, 1 লাখ 10, ডান। সেই আরবের হারেমের মেয়েদের মতো এখানে নিলাম তুলে দিল, পেত 35, বাড়িয়ে হলো 1 লাখ 10। এ টাকা মমতা ব্যানার্জির বাপের টাকা না, এ টাকা মমতা ব্যানার্জির খালুয়াপ্পার টাকা না, এ টাকা বাংলার মুসলমানদের টাকা, এ টাকা বাংলার সনাতনীদের টাকা, এ টাকা বাংলার অধিবাসীর টাকা। এ টাকা তুমি অনুদান হিসাবে পুজো উপলক্ষে, তখন তোমার 1 পো দুধে 7 পো পানি, তবু দুধে টানাটানি হয় না বুবু। মুসলমানদের সময় তোমার 500 টাকা দিতেই পেছন ফেটে যায়, আর এখানে 90, 95, 1 লাখ না, 1 লাখ 10, তখন হরহর করে তোমার টাকা বেড়ে যাচ্ছে। এবারে মুসলমানরা জেগেছে। ওয়াকফের আন্দোলন করতে গেলে তুমি বলো দিল্লি যাও, তোমাকে এবারে ভোটের প্রচারে দিল্লি পাঠিয়ে দেবে।